অতিরিক্ত তাপমাত্রা আর মানহীন ঘাস ক্লাব বিশ্বকাপ জুড়ে যা নিয়ে সমালোচনা হয়েছে বেশ, বাদ যায়নি দর্শক খরার বিষয়টিও। এসবের মধ্যে ইতিবাচক ছিল নিরাপত্তার দিকটি। অনেকের মতে বিশ্বকাপের আগে এই টুর্নামেন্ট ছিল যুক্তরাষ্ট্রের জন্য পরীক্ষামূলক। পর্দা নেমেছে ক্লাব বিশ্বকাপের, তবে থামেনি আলোচনা সমালোচনা। বড় কারণ আগামী বছর যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ। অনেকের মতে এবারের ক্লাব বিশ্বকাপ ফিফার জন্য পরীক্ষামূলক ছিল। সেই পরীক্ষায় অধিকাংশ ফলাফলই নেতিবাচক। রেকর্ড তাপমাত্রা আর প্রচণ্ড ঝড়, এসব কারণে সময়মতো মাঠে গড়ায়নি 6 ম্যাচ। খেলা শুরু করতে সময় লেগেছে 1 থেকে 2 ঘন্টা, যার প্রভাব ছিল ম্যাচেও। তাই ক্লাব বিশ্বকাপকে রসিকতা বলেছিলেন চেলসি কোচ। মাঠের ঘাসের মান নিয়েও ছিল বিস্তর অভিযোগ। ম্যাচ হেরে কেউ কেউ ঘাস নিয়ে প্রশ্ন তুলেছেন, যেমন রিয়ালের কাছে হারের পর ঘাস নিয়ে অসঙ্গতি তুলে ধরেছেন ডর্টমুন্ড ম্যানেজার। আসরের শুরু থেকেই আলোচনার কেন্দ্রে ছিল দর্শক খরা। টিকিটের দাম কমিয়েও লাভ হয়নি। মাঠে গড়িয়েছে 63 ম্যাচ, এর মধ্যে 4টি ম্যাচে 10,000 চেয়ারও পূর্ণ হয়নি। একটিতে সর্বনিম্ন ছিল 3,412 জন দর্শক। তবে চেলসি, পিএসজি, রিয়ালের ম্যাচ মান বাঁচিয়েছে আয়োজকদের। কয়েকটি ভেন্যুর আশপাশ পাবলিক পরিবহনের জন্য উন্মুক্ত না থাকায় ভোগান্তি পোহাতে হয়েছে দর্শকদের। এই যেমন মেটলাইফ স্টেডিয়ামে প্রবেশের আগে হাঁটতে হয়েছে 20 থেকে 30 মিনিট। এত কিছুর মাঝে নিরাপত্তার দিকটা ছিল ইতিবাচক, যা অব্যাহত থেকেছে শুরু থেকে শেষ পর্যন্ত। ক্লাব বিশ্বকাপ থেকে কতটুকু শিক্ষা নিয়েছে যুক্তরাষ্ট্র তা বোঝা যেতে পারে আগামী বছর বিশ্বকাপে। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24।